This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Cancer Healer Center, a new beginning. আগামী 6 এপ্রিল রামনবমী রয়েছে আর বেশ কয়েকটা দিন তার বাকি, কিন্তু এখন থেকেই রাজ্য রাজনীতি জুড়ে একেবারে রামনবমীর আঁচ। যত দিন যাচ্ছে তত পারদ চড়ছে। ঠিক এর মধ্যেই রামনবমী উদযাপন সমিতি উৎসবের দিন অশান্তির আশঙ্কা প্রকাশ করছে। অন্তত 43 জায়গায় রামনবমীর মিছিলে হামলা হতে পারে বলে আশঙ্কা। অতীত মনে রেখে পুলিশ কি এখন থেকেই কোমর বেঁধে নামবে? রামনবমী আসছে, দোলের দিন ভবানীপুরে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, গতবারে 50 লাখ হিন্দু নেমেছিল, 1000 মিছিল হয়েছিল, এবারে 2000 মিছিল হবে, 1 কোটি হিন্দু রাস্তায় থাকবে। শ্রী রামনবমী উদযাপন সমিতির আশা 6 এপ্রিল 1 কোটি 20 লক্ষ হিন্দু রাস্তায় নামবে। সঙ্গে আশঙ্কাও, অন্তত 43 জায়গায় হামলার আশঙ্কা উদযাপন সমিতির। অশান্তিকে এড়াতে আমরা এডিজি সাহেবের সঙ্গে দেখা করেছিলাম, তাকে স্পর্শকাতর কিছু কিছু জায়গা চিহ্নিত করে তার তালিকা দেওয়া হয়েছে। কেউ যদি পায়ে পা দিয়ে অশান্তি করতে আসে, আমরা তো তাকে ফুল দেব না তার বিনিময়। পুলিশি অনুমতি পেতে সমস্যা হচ্ছে বলে অভিযোগ বিজেপি নেতাদের। অবশ্য শুধু অভিযোগ করেই থামছে না গেরুয়া শিবির, গরম গরম কথায় চাগিয়ে দিচ্ছেন সমর্থকদের। মুখ্যমন্ত্রী তার পুলিশকে দিয়ে বলাচ্ছেন, আগের বছরে যতগুলো পারমিশন দিয়েছি তার একটারও বেশি পারমিশন দেব না। আমরা কি পারমিশন অপেক্ষায় থাকি? পারমিশনের অপেক্ষায় থাকবো? পুলিশ যদি অনুমতি না দেয় বা বাধা দেয়, ওই 10,000-20,000 লোককে নিয়ে থানাকে ঘেরাও করে রাখুন সারা দিন। পারমিশন যদি না দেয় তাহলে কি করব? কি করব? তাতে যদি জেল যেতে হয়, জেল যাব। খড়গপুরে অস্ত্র হাতে মিছিল হবে, খোলাখুলি বলে দিচ্ছেন দিলীপ ঘোষ। অস্ত্র নিয়ে বেরোবো আমরা। খড়গপুরের ট্রেডিশন আছে, আখড়া বেরোবে আর সেখানে অস্ত্র শস্ত্র থাকবে, হিন্দু যুবকরা লাঠি নিয়ে বেরোবে। বৃহস্পতিবারও নেমে পড়লেন গদা হাতে, চলল লাঠি খেলাও। রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতিকে প্র্যাকটিস সেটে রাখলেন। বিরোধী দলনেতা বারুইপুরে দাঁড়িয়ে দলীয় কর্মী সমর্থকদের সেই টোটকাই দিলেন। রামনবমী 6 তারিখে, এখন থেকে প্র্যাকটিস করতে হবে তো। জয় শ্রীরাম, আরো জোরে, আরো জোরে, সবাই মিলে। বিজেপির রাজনীতির সমালোচনা রাজ্যের শাসক দলের। এসব বলে কি লাভ আছে? থানা ঘেরাও করব, তো থানা ঘেরাও করলে আইন আইনের মতন চলবে। আমার মনে হয় যারা শান্ত, ভদ্র, শিক্ষিত, মার্জিত, সনাতন ধর্মাবলম্বী মানুষ, তারা রামনবমী পালন করবে, কিন্তু নিশ্চয়ই পুলিশ প্রশাসনের শৃঙ্খলাকে মান্যতা দিয়ে, তাদের সহযোগিতা নিয়ে রামনবমী পালন করুক। দিনে দিনে গরম বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। রামনবমী নিয়ে রাজনৈতিক উত্তাপও কি বাড়তেই থাকবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।